শ্রাবন্তী আর সমীরণ 1 বছর হলো ওদের বিয়ে হয়েছে। আজ ওদের প্রথম বিবাহ বার্ষিকী। খুব আনন্দ। শ্রাবন্তী সকালবেলায় ঘুম থেকে উঠেই কর্তাকে বলল, আজকে কিন্তু তোমার অফিস যাওয়া হবে না। কেন? আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাঁ, আমার মনে আছে তো। তো শোনো, আজকে তুমি আর আমি একটু বেরোবে? ঠিক আছে, চলো বেরিয়ে পড়ি। খুব মজা হবে। হ্যাঁ চলো, দুজনে মিলে বেরোবো, একটু ব্রেকফাস্টটা করে নি, তারপর বেরিয়ে পড়বো। তুমি একটু মায়ের কাছ থেকে অনুমতিটা নিয়ে নাও। বলো, হ্যাঁ, মা বাবা দুজনের কোনো ব্যাপার না। তো যাই হোক, ওরা ব্রেকফাস্ট করে দুজনে বেরিয়ে পড়লো। বেরিয়ে মার্কেটে গেল। মার্কেটে গিয়ে প্রথমে একটা সোনার দোকানে ঢুকলো। তো সমীরণ বলল, তুমি কি গহনা কিনবে নাকি? বলে, চলো না, চলো না। গহনার দোকানে গেল, গিয়ে বললো, আমাকে এক জোড়া চুড়ি দেখান না, বেশ ভালো সলিড গহনার। বললো, বেশ তো ম্যাডাম, বসুন বসুন, প্লিজ বসুন। তো দুজনে মিলে বসলো, দুটো চুড়ি দিল। বললো, না না, এর থেকে একটু বড় সাইজ। তো সমীরণ বলল, তোমার তো 24 সাইজ লাগে, তুমি এর থেকে বড়, এটা তো ঠিকই আছে। বললো, না, আমার এর থেকে একটু বড়, অর্থাৎ 26 দিন। কেন? বলো, আরে বাবা, আমি তো মোটাও হতে পারি নাকি? যা বাবা, কবে মোটা হবে? এখনই তুমি বেশি বেশি বড় সাইজের চুড়ি নিচ্ছ। দারুণ ব্যাপার তো। বলো, তুমি চুপ করো না। তারপরে চুড়িটা নেওয়া হলো। চুড়ি নিয়ে দোকান থেকে টাকা পয়সা দিয়ে বেরিয়ে পড়লো। চলো এবার একটু শাড়ির দোকানে যাব। শাড়ির দোকানে? চলো, চলো। তো দুজনে মিলে শাড়ির দোকানে গেল। শাড়ির দোকানে গিয়ে শাড়ি এটা দেখান, ওটা দেখান। একটা বেশ হালকা রঙের, একটু চওড়া পাড়ের একটা শাড়ি দেখে শ্রাবন্তীর খুব পছন্দ হলো। বললো, এই শাড়িটা প্যাক করে দিন। বললো, শ্রাবন্তী, এটা তো একটু বয়স্ক লোকেদের ভালো লাগবে, তুমি কেন এই শাড়িটা নিচ্ছ? এটা তোমায় মানাবে না। বলে, তুমি চুপ করো তো। কি মানাবে না মানাবে আমার থেকে তুমি বেশি বোঝো। বেশ বাবা, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি কিচ্ছুটি বলবো না। শাড়ি কিনলো। শাড়ি কিনে শাড়ির দোকান থেকে বেরিয়ে এলো। তখন বললো, শোনো, বেলা তো অনেকটাই হলো, চলো না একটু কিছু খেয়ে নিই দুজনে মিলে। সমীরণ বলল। শ্রাবন্তী বললো, আর একটা জিনিস নেবার আছে, ওটা নিয়ে তারপরে খাবো, কেমন? আর তারপর একটু ফুল কিনবো। বলো, আচ্ছা বেশ। আর কী কেনার আছে? বলো, আমি একটা চশমা করতে দিয়েছি। তুমি চশমা করতে দিয়েছো? তুমি চশমা পড়বে নাকি? বলো, তুমি চুপ করো তো। তো দুজনে মিলে একটা চশমার দোকানে ঢুকলো। ঢুকে যথারীতি চশমাটা রেডি ছিল, চশমাটা নিল, টাকা পেমেন্ট করলো। বলো, চলো এবার ছোটোখাটো একটা রেস্টুরেন্টে বসে কিছু খাই হালকা করে, কারণ বাড়িতে গিয়ে লাঞ্চ করতে হবে তো, মা সব রান্নাবান্না করে রাখবো। বলে, হ্যাঁ ঠিক বলেছে, চলো। তো দুজনে মিলে গেল ইয়েতে, রেস্টুরেন্টে গিয়ে সামান্য একটু খেলো, খেয়ে বেরিয়ে পড়লো। বেরিয়ে বাড়ি এলো। বাড়ি এসে দেখলো মায়ের রান্নাবান্না কমপ্লিট। বাবা ইজি চেয়ারে বসে একটা গল্পের বই পড়ছে। মা বললেন, হ্যাঁ রে, তোরা এত দেরি করে এলি, যা স্নান টান করে এনে গে, চট করে খেয়ে নিবি। বলে, দাঁড়াও মা, একটু পরে স্নান করব। বলেও মায়ের কাছে গেল। মায়ের কাছে গিয়ে সেই বক্স থেকে চুড়ি দুটো বার করলো। বার করে বললো, মা। শাশুড়িকে বললো, ও মা, দেখি তোমার হাত দুটো বার করো তো। কেন রে, আমার হাত দিয়ে কী করবি? আরে বার করো না হাত দুটো, কেন এমন করছো? শাশুড়ি হাত দুটো বার করে দিল। চুড়ি দুটো শাশুড়ির হাতে পরিয়ে দিল। শাশুড়ি বলে, কী রে? বলো, মা, মা, আমি জানি আমাদের বিয়েতে তুমি তোমার শেষ সম্বল চুড়ি দুটো ভেঙে আমাকে লোহা বাঁধানো করে দিয়েছিলে। আমি সেদিন থেকে ভেবে রেখেছিলাম যে প্রথম বিবাহ বার্ষিকীতে আমি আমি তোমার সেই চুড়ি ফিরিয়ে দেবো। শাশুড়ি বৌমার মুখের দিকে তাকালো, টপ টপ করে চোখ দিয়ে জল পড়তে লাগলো। বৌমা না, আমার মেয়ে, বলে শাশুড়ি উঠে এসে জড়িয়ে ধরলো বৌমাকে। বললো, তুই তুই আমার বৌমা নোস, তুই আমার তুই আমার মেয়ে, আমার পেটের মেয়ে। বললো, দাঁড়াও, চুপ করো। প্যাকেট থেকে শাড়িটা বার করলো। দেখো তো মা, এই শাড়িটা তোমার পছন্দ?
বলো আবার এটা কেন এনেছিস পাগলি কোথাকারে? দেখো না, পছন্দ, বলো খুব সুন্দর। বলে এটা স্নান করে আজকে এক্ষুনি পড়বে, কেমন আমি দেখবো। বলো ওরে তুই আমাকে না কাঁদিয়ে ছাড়বি না? না চুপ করো তো, কাঁদবে কেন? আমি তোমার মেয়ে বললে না এক্ষুনি, তা আমি মেয়ে হয়ে মাকে একটা শাড়ি দিতে পারবো না, দুগাছা চুড়ি দিতে পারবো না? কি বলো তুমি? ওখান থেকে বেরিয়ে শ্বশুর মশাইয়ের কাছে গেল। সমীরণ সব দেখছে। নিজের অজান্তে কখন যে সমীরণের চোখ দুটো ভিজে উঠেছে সমীরণ নিজেও বুঝতে পারেনি। বাবার কাছে গিয়ে বলল, এই যে বাবা, চশমাটা তো ঝাপসা হয়ে গেছে, খোলো খোলো খোলো। কেন? আমি তো দেখতে পাবো না চশমা খুললে, বইটা পড়। খোলো বলছি। চশমাটা খুললো, নতুন চশমাটা বার করে শ্বশুর মশাইকে পরিয়ে দিল। দেখো তো, আমি চুরি করে তোমার পাওয়ারটা নিয়ে গিয়ে চশমাটা অর্ডার দিয়েছিলাম, পছন্দ? ঠিক দেখতে পাচ্ছ? ওরে মা! শ্বশুরমশাই বৌমার হাত দুটো জড়িয়ে ধরল। আর সমীরণ অপালকে তাকিয়ে রইল নিজের স্ত্রীর দিকে। বলল, হ্যাঁ গো, সত্যি আজ আমাদের বিবাহ বার্ষিকী। আজ আমাদের বিবাহ বার্ষিকী। আজ আমাদের বিবাহ বার্ষিকী।